আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। বিভিন্ন সংবাদ মাধ্যম এবং মিডিয়ার মাধ্যমে অনেক মানুষ এখন শুনতেছে, জানতেছে যে ইসলামী আন্দোলন এবং জামাত ইসলাম ও অন্যান্য ইসলামী দলের মধ্যে যে ঐক্য হয়েছে সেটা নাকি নষ্ট হয়ে গিয়েছে। সেজন্য তো অনেক মানুষ বিভ্রান্তির মধ্যে আছে। তবে আমি দেশের মানুষকে আশ্বস্ত করতে চাই, সকল মানুষকে আমি আমার বিশ্বাস থেকে আমি বলতে চাই, তেমন কিছুই ঘটেনি, বরঞ্চ সেই ঐক্য আরও সামনে এগিয়ে যাবে ইনশাআল্লাহ। এবং উলামায়ে কেরাম বিতর্কতভাবে তারা বসে তারা নিজেদের আসন ভাগাভাগি করছে। দুই তিন দিনের মধ্যে ইনশাআল্লাহ সেই ফলাফল আমাদের মুরব্বিয়ে কেরাম, পীর সাহেব চরমনাই এবং জামাত ইসলামের আমির ডক্টর শফিকুর রহমান ও আল্লামা মামুনুল হক তারা সকলে মিলে ইনশাআল্লাহ সেটা জনগণের সামনে জনসমক্ষে তারা স্পষ্ট করে দিবেন। এজন্য জনসাধারণের কাছে আমাদের আহ্বান রইল, তারা যেন মিডিয়ার এই বক্তব্যগুলো শুনে তারা যেন বিভ্রান্ত না হয় এবং এই ভিডিওগুলি, এই কথাগুলি আমরা অন্যদের নিকটে পৌঁছে দিব, যেন অন্যরাও বিভ্রান্তির মধ্যে না পড়ে। আমরা সকলে আশাবাদী, আগামীর দেশ হবে ইসলামের দেশ, আগামীর দেশ হবে কোরআনের দেশ। সুতরাং মিডিয়ার বক্তব্যগুলো শুনে আমরা বিভ্রান্ত হব না, কারণ মিডিয়ারা নিজেদের প্রচারের স্বার্থে, নিজেরা যেন ভাইরাল হতে পারে সেই স্বার্থে তারা অনেক কিছুই প্রচার করতে পারে। আসল কথা হলো এই কথাগুলোর কোনো ভিত্তি নেই, তারা অযথাই এগুলো প্রচার করছে। তবে নতুন করে এনসিপি এই ইসলামী জোটের সাথে আসার আকাঙ্ক্ষা করায় তাদেরকে এই জোটে যদি নেওয়া হয় তাহলে নতুন করে কিছু চিন্তা করতে হবে। সকল দলকেই এক্ষেত্রে কিছু ছাড় দিতে হবে, কারণ এনসিপিকেও তো কিছু কিছু জায়গায় তাদেরকে নমিনেশন দিতে হবে। এক্ষেত্রে আমাদের বড়রা চিন্তা করবেন। এজন্য আমরা বিভ্রান্তর মধ্যে পড়ব না। আল্লাহ তাআলা আমাদেরকে এগুলো বুঝার তৌফিক দান করুক। আমিন।